হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি ভর্তা খেতে পছন্দ করি। তাই আজকে আপনাদের জন্য একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের করে দেখাবো বেগুন ভর্তা। এভাবে বেগুন ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি ভর্তা বানানোর জন্য 4টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এখন এগুলো আমি ছোট ছোট পিস করে মাঝখানে কেটে 2 ফালি করে নিব। বেগুনগুলো কাটার পর সাথে সাথে পানিতে দিতে হবে, তা না হলে বেগুন কালো হয়ে যাবে। আমি এখন বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুন ভাজার জন্য এর মধ্যে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণে লবণ। এখন আমি সবকিছু একসাথে মাখিয়ে নিব। আমি বেগুনগুলো মেখে নিয়েছি, এখন ভেজে নিব। আমি বেগুনগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিব। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি 2টা শুকনা মরিচ ভেজে নিব। একদম লো হিটে মরিচগুলো ভেজে নিতে হবে, তা না হলে মরিচের উপরে কালার চলে আসবে, ভিতরের বীজগুলো ভালোভাবে ভাজা হবে না। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এখন আমি প্যানের মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। আমরা বেগুন ভাজি খাওয়ার জন্য যেভাবে বেগুন ভাজি করি সেভাবে ভাজা যাবে না, তার চেয়ে কম ভাজতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ভর্তা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। 2টা শুকনা মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি এখানে তেল দিয়ে দিব। বেগুন ভাজার যে তেল ছিল সেখান থেকে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন। তবে আমি পার্সোনালি এই ভর্তাতে সরিষার তেল খেতে পছন্দ করি না, তাই আমি দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। এখন বেগুনগুলো দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিব। আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন গরম ভাতের সাথে পরিবেশন করব।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।